নমস্কার বন্ধুরা। আজকে একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে এলাম। সেটা হচ্ছে সততা। একবার একটা চোর চুরি করতে আসে এবং চুরি করার জন্য জিনিস খোঁজে, কিন্তু সেরকম কিছু খুঁজে পায় না। সে একটা মন্দিরে গিয়ে উপস্থিত হয়। সেখানকার পূজারী অনেক লোকের সামনে ধর্মসঙ্গত বক্তৃতা দিচ্ছিলেন। একটা ভিন্ন রূপে একজন নতুন ব্যক্তির উপস্থিতি দেখে সে ঠিক করলো যে সে কিছুক্ষণ বক্তৃতা শুনবে। সত্যনিষ্ঠার বিষয়ে পূজারী কথা বলছিলেন। চোরটাকে খুবই ভালো লাগলো। সত্যনিষ্ঠার প্রকৃত অনুভূতিতে সে সম্পূর্ণ হারিয়ে গেল। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন সবাই বাড়ি ফিরে গেল, কিন্তু শুধু এই চোরটা বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। চোরটা দুশ্চিন্তা করতে শুরু করলো, এই ভেবে যে পূজারী হয়তো ভাববে যে চোরটা ভুল কোনো কাজ করতে মন্দিরে এসেছে। কম ভীতিজনক দেখানোর জন্য চোরটা পূজারীকে বলল, আমার এখানে কিছু করার নেই, কিন্তু সত্যনিষ্ঠার গুরুত্বের ভিত্তিতে আপনি খুব গভীর একটা বক্তৃতা দিয়েছেন, সেটা আমার সত্যিই ভালো লাগছে। পূজারী একটা গভীর পরামর্শ দিলেন চোরটাকে যে সত্যি কথা বলেও সে তার কাজে নিযুক্ত থাকতে পারে। সত্যনিষ্ঠার এই গুণটার অনুশীলন করে সে নিরাপদ এবং নিশ্চিন্ত থাকতে পারবে, তা সে যেখানেই থাকুক অথবা যাই চুরি করুক। চোরটা স্থির সিদ্ধান্ত নিল যে সে পূজারীর দেওয়া পরামর্শ অনুসরণ করবে তার ব্যবহারিক জীবনে, এবং সেই দিন থেকে সব রকম ভাবে সত্য এবং সততার নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা নিল। এই শপথ নিয়ে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে সে মিথ্যা কথা বলবে না। চোরটা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেল। সেই একই সময় রাজা একজন সাধারণ নাগরিকের ছদ্মবেশে সেই জায়গাতেই ঘুরছিল, এটা দেখার জন্যে যে তার রাজধানীর কি অবস্থা এবং সেখানে কি ধরনের কাজকর্ম চলছে। ঘটনাচক্রে চোরটার সাক্ষাৎ হয় এই ছদ্মবেশী রাজার সাথে। ছদ্মবেশী রাজা চোরটাকে জিজ্ঞেস করলো যে সে কি করে। চোরটা নিজের প্রতিজ্ঞার কথা মনে করে গেল, সে সব সময় সত্য কথা বলবে। সে বলল যে সে একজন চোর। ছদ্মবেশী রাজা আনন্দ এবং উত্তেজনার সাথে উত্তর দিল যে সেও একজন চোর। তাদের বন্ধুত্ব হয়ে গেল এবং একে অপরকে আলিঙ্গন করল। ছদ্মবেশী রাজা পরামর্শ দিল যে তারা খুব মূল্যবান কিছু চুরি করবে এবং সে জানে ঠিক কোথায় এটা পাওয়া যাবে। কিন্তু কিছুক্ষণ পরে গোপনে দুজনে মিলে অভিজাত রাজপ্রাসাদে পৌঁছালো। রাজকোষের সিন্দুক ভেঙে ফেলার পরে তারা দেখলো 5টা মূল্যবান হিরে আছে। তারা ঠিক করলো যে তারা 4টে হিরে নেবে, একজনের 2টো করে, কারণ একটা হিরেকে 2 টুকরো করার কোনো মানে নেই। তাই তারা 4টে হিরে নিল এবং একটা হিরে সিন্ধুকে রেখে দিল এবং তারা চলে গেল। পরের দিন রাজপ্রাসাদের দপ্তর খোলা হলে সবাই দেখতে পায় যে রাজপ্রাসাদের রাজকোষ চুরি হয়ে গেছে। রাজপ্রাসাদের কোষাধ্যক্ষ চুরির পরিদর্শন করার সময় দেখে যে 4টে হিরে উধাও হয়ে গেছে। সে অবশিষ্ট হিরেটা নিজের পকেটে ঢুকে নিল। সে রাজার সাথে দেখা করতে গেল এবং ঘোষণা করল যে রাজকোষ থেকে 5টা হিরে চুরি হয়ে গিয়েছে। তখন রাজা তাতে নিরাপত্তা রক্ষীদের আদেশ দিল চোরটাকে গ্রেপ্তার করে রাজপ্রাসাদে নিয়ে আসতে হোক। চোরকে ধরা হলো এবং রাজার সামনে উপস্থিত করা হলো। রাজা ভালো করে চোরকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো এবং জিজ্ঞেস করলো, তাহলে তুমি হলে চোর, তুমি কি চুরি করেছ? চোরটা উত্তরে বলল, হ্যাঁ রাজামশাই, আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাই আপনার জানা দরকার যে আমি আমার বন্ধুর সাথে মিলে রাজকোষ থেকে হিরে চুরি করেছি। রাজা জিজ্ঞেস করলো, তুমি কতগুলো হিরে চুরি করেছিলে? আমরা 4টে হিরে নিয়েছিলাম, একজনের 2টো করে। যেহেতু শেষের হিরেটা ভাঙা যায়নি তাই শেষের হিরেটা সিন্ধুকে রেখে এসেছিলাম। রাজা এবার কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করলেন, কতগুলো হিরে পাওয়া যাচ্ছে না? কোষাধ্যক্ষ বলল, সব 5টা। এটা বুঝতে পারে যে কি ষড়যন্ত্র চলছে। রাজা কোষাধ্যক্ষকে চাকরি থেকে বরখাস্ত করলো এবং এই চোরটাকে নতুন কোষাধ্যক্ষ হিসাবে কাজে নিয়োগ করল। তার প্রতিশ্রুতি দেখে যে সে সবসময় সত্যের পথে চলবে, সেই চোরটার মধ্যে সত্যি কথা বলার অভ্যাসটা গড়ে উঠল। সে এই অভ্যাসের
জন্য পুরস্কৃত হলো এবং কিছু সময়ের মধ্যে সে অন্য সব খারাপ অভ্যাসগুলো বর্জন করলো। স্থির সংকল্প এবং বিশ্বাসের সাথে একটা ভালো অভ্যাস অনুশীলন আমাদের সাহায্য করবে অন্য খারাপ অভ্যাসগুলো বর্জন করতে এবং একজন ভালো পরিবর্তিত মানুষ হয়ে গড়ে উঠতে। ধন্যবাদ।